দীঘা বরাবরই পর্যটকদের খুব প্রিয়, আর পর্যটক টানতে দীঘার উন্নয়নে জোর দেওয়া হচ্ছে। হ্যাঁ, সৈকত শহর দীঘার উন্নয়ন নিয়ে বৈঠক মুখ্যমন্ত্রীর। আরো ডিটেল একটু জানবার চেষ্টা করব। সুজিত রয়েছে আমার সঙ্গে, সুজিতের কাছ থেকে জানতে চাইবো। সুজিত, দীঘার উন্নয়নের জন্য, পর্যটকদের টানার জন্য ঠিক কি কি বিষয়ে জোর দেওয়া হবে? এই মিটিংটা কখন রয়েছে মুখ্যমন্ত্রীর সঙ্গে? কারা কারা উপস্থিত থাকবেন সেই মিটিং এ? কি কি ভাবা হচ্ছে এখনো পর্যন্ত, কি জানতে পারছো? দেখো, আমি দাঁড়িয়ে রয়েছি দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের যে বিল্ডিং, সেই বিল্ডিংয়ের কনফারেন্স হলে। আর ঘন্টা খানেক পরে মিটিং শুরু হবে মুখ্যমন্ত্রীর, এমনটাই ঠিক রয়েছে। যে মিটিংয়ে জেলা শাসক এবং কাঁথির এসডিও, কাঁথির সাংসদ এবং এলাকার বিধায়ক সহ প্রশাসনিক আধিকারিকরা থাকবেন। এবং শুধু পর্যটক টানার জন্য দীঘার কথা ভাবা তা কিন্তু শুধু নয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের বৈঠকে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ, অর্থাৎ সেই এলাকার তাজপুর রয়েছে, মন্দারমণি, শঙ্করপুর রয়েছে, এবং সবথেকে বড় কথা, নিউ দীঘার পরে যে উড়িষ্যার যে সীমানা, সেই যে ভিন রাজ্যের সীমানা, সেখানেই কিন্তু সবসময় দেখা গেছে নানা রকম বিরোধের ঘটনা, সমস্যার ঘটনা। সেসব বিষয় যেমন উঠে আসবে, তেমন তোমাকে জানিয়ে রাখি পূর্ব মেদিনীপুরের দুটো গুরুত্বপূর্ণ এলাকা, সেটা হলো একটা শিল্পাঞ্চল হলদিয়া, আর দ্বিতীয়টি হলো সৈকত শহর দীঘা। সেখানে হলদিয়ায় তিনি বৈঠক করে সেখানকার উন্নয়নের রূপরেখা বেঁধে দিয়েছেন, সেই মতো কাজ শুরু হয়েছে। এবার মুখ্যমন্ত্রী আজকে আর কিছুক্ষণ পরে এখানে, অর্থাৎ দীঘায় যে বৈঠকটা করবে, সেখানে দীঘা শঙ্করপুর অর্থাৎ সৈকত নগরীগুলি, যেখানে এখনও পর্যন্ত উন্নয়নের যে পুরোপুরি আরও প্রয়োজনীয় জিনিস সেগুলো যে হয়নি, সেগুলো যেমন দেখবেন, কথা তিনি শুনবেন। মুখ্যমন্ত্রী হওয়ার পর তার এই প্রথম দীঘায় আসা, এবং দীঘায় এসে তিনি কিন্তু বৈঠক করবেন উন্নয়ন নিয়ে। এবং সেখানে আরও নানাবিধ বিষয় আছে, আইন শৃঙ্খলা আছে, কারণ সৈকত নগরীতে একটা ক্রাইম সেটা ঘটতে থাকে। এখানে দীঘার হোটেল, পর্যটকদের প্রয়োজনীয় নিরাপত্তা, সব বিষয়গুলো কিন্তু উঠে আসবে। এবং মুখ্যমন্ত্রী হওয়ার পর তার প্রথম দীঘা আসা এবং দীঘা নিয়ে বৈঠক করা, সেদিকেই তাকিয়ে রয়েছে মানুষ, যে আজকের বৈঠক থেকে অনেক কিছু সদর্থক পদক্ষেপ নেবেন মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকার, সেদিকেই তাকিয়ে থাকছেন সকলে। অবশ্যই আমাদেরও নজর থাকবে।